হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করলেই নারী যত দূরেই থাকুক আপনার সাথে নারী নিজে থেকে যোগাযোগ করবে। আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে, অথবা দেখা যাচ্ছে একই অফিসে কাজ করেন, সে থাকে এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায়, অথবা দেখা যাচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজনকে আপনার ভালো লাগছে, সে থাকে এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায়, এবং দেখা যাচ্ছে আপনার নিজের ভাবিকে ভালো লাগছে, আপনার ভাই এবং ভাবি থাকে অন্য জায়গায়, আপনারা থাকেন আরেক জায়গায়। আবার দেখা যাচ্ছে আপনার সম্পর্কে চাষি হয়, সে থাকে দূরে, আপনার কাছ থেকে অনেক দূরে থাকে দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে পাশাপাশি থাকে, কিন্তু তার সাথে আপনার কথাবার্তা সেইভাবে হয় না। আবার আপনারা অনেকেই আছেন, তার সাথে আপনার ফোনে কথাবার্তা হয় এবং সে আপনার সাথে সব বিষয়ে কথাবার্তা বলে, কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি যে কাছে পাইতে চান, এই কথাটি আপনি তাকে মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারেন না। কারণ তাকে যদি আপনি বলেন আপনার সাথে এখন যে সম্পর্কটি আছে, তার সাথে আপনি যেভাবে কথাবার্তা বলেন, এমনি সুদবার্তা যেভাবে করেন, এই সুদবার্তাটা এবং এই সম্পর্কটাও যদি নষ্ট করে ফেলে, অথবা আপনার সঙ্গে কথা বলা একবারই টোটালি যদি বন্ধ করে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনি তাকে যদি বলেন, সে যদি আপনাকে দুই কথা শোনাই দেয়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, অথবা আপনার যদি বিবাহিত থাকেন আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দেয়, অথবা পরিবারের আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার বড় ভাইকেও যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারেন না। কিন্তু অনেকভাবে তাকে আকার ইঙ্গিতে আপনি বোঝানোর চেষ্টা করেন, কথার ছলে কৌশলে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝো অবুঝের মতো ভান করে, কিছুই বোঝে না এমন ভাব করে। তো বিয়ার্স, আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, আপনি তাকে শ্বাস করে বলতে পারতেছেন না, আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন এবং সে যাতে সেটি বুঝতে পারে, সে যাতে আপনাকে নিজের মুখে বলেন, আপনি জান এমনটি, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করতেছে। তো বিয়ার্স, এই নকশাটি প্রয়োগ করবেন, সে আপনাকে নিজের মুখেই বলবে এবং সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজের মুখে আপনাকে মিলন করে কথা বলবে এবং নিজে থেকে আপনাকে ডাকবে এই নকশাটি প্রয়োগ করলেই। তো বিয়ার্স, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে নারী যত দূরই থাকুক আপনার সাথে নারী নিজে থেকে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে, নিজে থেকে মিলন করার জন্য আপনাকে ডাকবে, কীভাবে কী করলে এই নকশাটি দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটি কিন্তু টেনে টেনে অথবা সেভ করে দেখবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভিডিওটি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে ভিডিওটির কোথায় কী বলবো নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিক নিয়মে কাজ করতে পারবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে নিয়মকানুন ভুল করবেন, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত যদি আপনার দ্বারা এই কাজটি করা সম্ভব হচ্ছে না, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনার না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই। আর দয়া করে কিন্তু আপনার কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবে, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বলে কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে, এখন আমি সব কিছু বলে দেবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে এখন আমি নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে খালি অক্ষর করে আমার মতো করে আমি যেভাবে বলবো সেভাবে খালি নকশাটি আপনারা অঙ্কন করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে স্ক্রিনে। আপনারা স্ক্রিনে দেখে দেখে কালো কালি কলম দিয়ে যেমন করে নকশাটি অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে এবং নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে। দেখা যাচ্ছে আপনি নাপাক শরীরে যদি এই নকশাটি অঙ্কন করেন, অথবা নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে, কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করেও আপনারা নাপাক শরীরে এই নকশাটি অঙ্কন করবেন না এবং এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে, এমন জায়গায় ভুল করে বসে থেকে অঙ্কন করবেন না। আর নাপাক শরীরে ভুল করে অঙ্কন করবেন না, শরীর পাক রেখে গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে অথবা শনিবার দিনে, এই দুই দিনের যে কোনো একদিন আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো প্রথমত আপনি যদি দেখা যাচ্ছে আপনি রবিবার দিনে অঙ্কন করেন, অথবা দেখা যাচ্ছে আপনি শনিবার দিনে যদি অঙ্কন করেন, তো তাহলে যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীরটি পাক করে নেওয়ার পরে আপনি একটি
সাদা খাতার পাতা সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর আপনি একটুখানি সংগ্রহ করবেন লাল কালারের কাপড়। এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে, কাকপক্ষী টের পাবে না। এমন একটি জায়গায় বেছে নেবেন। বেছে নেওয়ার পরে ওই জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে বশীকরণ করতে চাচ্ছেন এবং দূর থেকে কাছে পাইতে চাচ্ছেন যে নারীকে, সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি যে লাল কাপড়টি আপনি সংগ্রহ করছেন ওই লাল কাপড় দিয়ে নকশাটি আপনাকে সুন্দরভাবে আপনাকে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে যে কলম দিয়ে নকশাটি আপনি অঙ্কন করছেন ওই কলমটি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দিতে হবে। আর ওই নকশাটি লাল কাপড় দিয়ে বেঁধে আপনাকে যে কোনো একটি গাছের গোড়ায় আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর পুঁতিয়ে দিয়ে ওইখানে আপনাকে দাঁড়ায় থেকে 201 বার বলতে হবে, অমুক আমার কাছে ছুটাই, অমুক আমার কাছে ছুটাই। অমুকের জায়গায় আপনি যে নারীকে বশীকরণ করতে চাচ্ছেন দূর থেকে এবং যে নারীর নামটি আপনি নকশাতে লিখছেন ওই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় 201 বার বলতে হবে ওইখানে দাঁড়ায় থেকেই। 201 বার বলবেন, বলার পরে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে যেমন করি হোক আপনার সাথে সে নিজে থেকে যোগাযোগ করবে 3 ঘন্টার মধ্যে। এবং সে আপনার সাথে মিলন করার জন্য, আপনার সাথে সহবাস করার জন্য সে উন্মত হয়ে যাবে। সে ছটপট ছটপট শুরু করে দিবে আপনার সাথে মিলন করার জন্য। সে আপনাকে নিজের মুখে বলবে এবং যখন আপনার সাথে মিলন না করতে পারবে তখন সে কোনোভাবে স্থির থাকতে পারবে না। আর 3 ঘন্টার মধ্যে সে যেভাবেই হোক, যেমন করি হোক, সে আপনার সাথে নিজে থেকে যেভাবেই হোক যোগাযোগ করবে এবং যোগাযোগ করে সে নিজের মুখে আপনাকে সব কিছু বলবে, মিলন করার কথা বলবে, সহবাস করার কথা বলবে এবং সে নিজে থেকেই আপনাকে কাছে ডাকবে। আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন। যখন ইচ্ছা খুশি, যখন আপনার ইচ্ছা হবে তখনই আপনি তার সাথে মিলন করতে পারবেন। খালি মুখের কথা বলবেন, সে সঙ্গে সঙ্গে আপনার কাছে ছুটে আসবে গোপনীয়ভাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এবং যতদিন খুশি, যতদিন ইচ্ছা আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তবে এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।